আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম। আজকে দেখাবো বোম্বাই মরিচের আচার বা নাগা মরিচ। এটা খুবই টেস্টি, অনেকে খুবই পছন্দ করেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। বোম্বাই মরিচের আচার বানানোর জন্য আমার বাগানের ছাদে চলে গেলাম। সেখানে একটা বোম্বাই মরিচ গাছ লাগানো হয়েছিল, খুব ঘ্রাণ আর ঝাল দুটোই ছিল মরিচটাতে। এই মরিচগুলো একটু পাকা পাকা হয়ে এসেছিল, সেই সময় আমি পেরে নিয়েছি, অনেকগুলো মরিচ নিয়েছি। আর এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি মরিচের আচার বানানোর জন্য। চুলায় সরিষা তেল দিয়েছি প্রায় 250 গ্রাম। তারপর এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি 1 চামচের মতো। আর এখানে দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটার সাথে কিছুটা রসুন বেটে নিয়েছিলাম একটা, আর এখানে 2-3টা কাঁচামরিচও দিয়েছিলাম। আর এখানে এক্সট্রা আবার রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচের মতো, অথবা একটা কাপের হাফ কাপের মতো। সবগুলো 2 মিনিট জাল করে নিয়ে এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। লবণটা স্বাদ মতো দিয়ে দিতে হবে। কিছুটা দিয়েছি হলুদের গুঁড়ো, মানে হাফ চামচের মতো। আর দিয়েছি আস্ত কোয়া রসুন 2-3টা, খোসা ছাড়িয়ে রসুনগুলো দিয়েছি। এগুলো 3-4 মিনিট একটু টেলে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি তেঁতুল। তেঁতুল ছিল প্রায় 250 গ্রামের মতো। যেহেতু এই তেঁতুলটার বিচি ফেলে দেওয়া, গোল গোল করে বানিয়ে নিয়েছিলাম আচারের মতো, সেটা এখানে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তেঁতুলটাকে মশলার সাথে। খুব ভালো করে কিছুক্ষণ, প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে মিক্সড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচগুলো। এখানে কিছুটা মরিচ আমি আগে থেকেই কিন্তু তুলে রেখেছিলাম, আর ঘরে রাখার কারণে মরিচটা আর একটু বেশি পাকা হয়েছে। এখানে প্রায় 3 থেকে 400 গ্রামের মতো বোম্বাই মরিচ ছিল। আর এখানে দিয়ে দিয়েছি আখের গুড়টা। আচারটা কিছুক্ষণ হওয়ার পরে এখানে আখের গুড় দিতে হবে। আরও কিছুটা তেঁতুলও দিয়ে দিয়েছিলাম, বিচিওয়ালা তেঁতুলও দিয়েছি কিছুটা। এখন এটাকে জাল করে নেব। প্রায় 10 মিনিট জাল করার পর এখানে আবার দিয়ে দিয়েছি সিরকা। সিরকাটা শেষ পর্যায়ে দিতে হবে, তাহলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, এতে কোনো ফাঙ্গাস পড়বে না। আচারের শেষ পর্যায়ে পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর পাঁচফোড়নটা গুঁড়োটা দিলে লাস্টে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এখন কিছুক্ষণ নাড়িয়ে চেড়ে আচারটাকে তুলে নেব। আর এই বোম্বাই মরিচগুলো কিন্তু আমি মাথাটা ভেঙে দেইনি, এজন্য ঝালটা খুব বের হবে না। তবে এই আচারটা বানানোর পর কাচের জারে রেখে রোদে রাখলে কিন্তু এটার ঝালটা বেশ ভালো বের হবে। আর এই বোম্বাই মরিচের আচার খিচুড়ি, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। এছাড়া মুড়ি মাখাতেও খুব টেস্ট হয়। হয়ে গেল আমার বোম্বাই মরিচ বা নাগা মরিচের আচার। আশা করি আপনারা ট্রাই করবেন। আচারটা খুবই মজার, আর যারা কখনোই বানান না একবার হলে ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।